আপনি এখন ঠিক কোথায় আছেন কিছু বুঝতে পারছেন? না। আপনার নিজের নামটা মনে পড়ছে কি? বলছিলাম এটা কি করে সম্ভব? তো কোনো কিছুই মনে করতে পারছি না। Well, I think it's a temporary memory loss. What? হ্যাঁ, আমরা সেরকমই মনে করছি। তবে I must say it is too early to comment in this case. We need some more time. Actually, উনি এতটাই ট্রমাটাইজ হয়ে আছেন যে এই মুহূর্তে ওনার মনে করে কিছু বলাটা একটু স্ট্রেসফুল হয়ে যাবে। হয়তো ওনার মেমোরিটা ঠিক মতন কাজ করছে না। রাদার আই শুড সে যে এটাও হতে পারে উনি হয়তো সত্যি সব কিছু ভুলে গেছেন। ডক্টর, আপনি বলছেন যে ও আমাদেরকে চিনতে পারবে না? আপনি জান না, কথা বলুন। তবে হ্যাঁ, ওনাকে খুব একটা এক্সাইটেড করবেন না। দ্যাট উইল বি ভেরি হার্মফুল টু হার। জান, আপনি কথা বলুন। আপনার নাম মোহর বসু। আমাদের হসপিটালের খাতায় তাই লেখা আছে। আমি হসপিটালে কেন? ওই যে আপনি খুব অসুস্থ হয়েছিলেন, তো তার জন্যই আপনি হসপিটালে। ও আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? না তো। কিন্তু আপনার শ্বশুর বাড়ির লোক এসেছেন তো, আপনার হাজবেন্ড এসেছেন, শ্বশুর মশাই এসেছেন। আপনার হাজবেন্ড আপনার সাথে কথা বলতে চাইছেন। তিনি বলেছেন তিনি আপনাকে বিয়ে করেছেন। কে হাজবেন্ড? সেটা আপনি নিজেই দেখুন। ডক্টর রায়চৌধুরী, আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলুন। মোহর, কে আপনি? আমি তো শঙ্খ। শঙ্খ, তুমি আমাকে চিনতে পারছো না? না তো। দেখা হয়েছিল কখনো? মোহর, আমি স্যার। আমার চিনতে পারছো?
অদিতি ম্যামকে মনে আছে তোমার? অদিতি ম্যাম আজকে আসতে পারিনি, তার কারণ কালকে সারা দিন হসপিটালেই ছিল। মোহর সবকিছু ভুলে গেছে বাবা, মোহর আমাদের সবকিছুই ভুলে গেছে। মোহর, মোহর, আমি আমি শঙ্খ। আচ্ছা, ওই আমরা আমরা মন্দিরে যাই মাঝে মাঝে পুজো দিতে। ওখানে ওখানে পুরোহিত মশাই আছেন, খুব ভালো মানুষ। মনে পড়ছে না? মোর ওই মন্দিরে গিয়ে তোমাকে আমি ফিরে পেয়েছিলাম, মনে পড়ছে না? আপনি বোধহয় অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছেন। না না না, এই পৃথিবীতে আমি অন্য কারোর সঙ্গে তোমাকে গুলিয়ে ফেলতে পারি না। সেরকম হয় নাকি? আমি যে তোমার হাজব্যান্ড মোহর। প্লিজ প্লিজ আমাকে এসব কথা বলবেন না, আমার শুনতে ভালো লাগছে না। বেশ তো, তাহলে এরা আপনার কেউ হয় না, তাই তো? না, তাহলে আপনার নিজের লোক কারা? কেউ নেই আমার, আমার কেউ নেই। ডক্টর শঙ্খ, আচ্ছা ডক্টর, ও কি সত্যি সমস্ত কিছু ভুলে গেছে? ও যেন এই কথাগুলো কখনো শুনতে না পারে কিংবা জানতে না পারে। ওকে আপনারা বাড়িতে নিয়ে যান এবং সেখানে খুব কাম অ্যান্ড কোয়াইটলি ওকে অ্যাসিস্ট করুন। শি উইল বি ফাইন। এটা জাস্ট একটা টেম্পোরারি মেমোরি লস। আর একটা কথা বলছি, ওকে কোনোভাবে জোর করবেন না। ডক্টর শঙ্কর, আপনি এতটা আপসেট হবেন না। আপনি এতটা আপসেট হচ্ছেন কেন? ইটস টোটালি মেন্টাল ট্রমা, মেন্টাল শক, সাময়িক। আর আমি জানি ও খুব তাড়াতাড়ি রিকভার করবে। চিন্তা করবেন না, ও ঠিক হয়ে যাবে। আচ্ছা, ও যদি কখনো কখনো সুস্থ না হয়, কখনো কিছু মনে করতে না পারে, তখন? দেখুন, সেটা হলে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে, তবে আমার বিশ্বাস থেকে আমি বলছি শি উইল রিকভার। আপনি বিশ্বাস করছেন, তার কারণ আপনি ওর ভালো চান, সেই জন্য আপনি বিশ্বাস করছেন। কিন্তু আপনার বিশ্বাস করা আর বাস্তবে ঘটনাটা ঘটে যাওয়া, এই দুটোর ভিতরে অনেক পার্থক্য আছে। দেখুন, আমি বিশ্বাস করি তার কারণ এর আগেও আমি অনেকগুলো কেস হ্যান্ডেল করেছি, আর সেখানে পেশেন্ট খুব তাড়াতাড়ি রিকভার করেছে। আমি তো সে ওনারা ওনাদের সম্পূর্ণ স্মৃতি ফিরে পেয়েছেন, আর সেই বিশ্বাস থেকে আমি সেই কথাটা বলেছি। সেরকম হলে তো নাথিং লাইক ইট, সেটা কতদিনে হবে? ওয়েল, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। এটা কতদিনে হবে আমরা কেউ সেটা বলতে পারবো না। তার মানে কি 2-3 বছরও হয়ে যেতে পারে? মেবি। ও মাই গড। দেখুন, আপনি ওকে এক্সাইটেড করবেন না। যা কথা বলার হয় খুব হালকাভাবে বলুন। যদি ও কিছু মনে করতে না পারে, কোনো রেফারেন্স টানবেন না। কারণ আপনি যদি কোনো রেফারেন্স টানেন, তাহলে ও সেটা খোঁজার চেষ্টা করবে এবং দ্যাট উইল বি ভেরি স্ট্রেসফুল ফর হার। সেটা প্লিজ করবেন না। না না, আপনি চিন্তা করবেন না ডক্টর। আমি এমন কিছু করবো না যাতে ওর অত্যন্ত স্ট্রেস ফিল হয় বা মাথায় খুব চাপ পড়ে। দেখুন, উনি যে অবস্থায় এসেছিলেন তাতে তো ওনার বাঁচার কথাই ছিল না। সেক্ষেত্রে উনি সার্ভাইভ করেছেন, ইট মিনস আ লট।
আর এখন উনি যদি সেরকমভাবে কিছু মনে করতে না পারেন, কিছু বলতে না পারেন, আই থিঙ্ক ওনাকে স্ট্রেস দেওয়াটা উচিত হবে না। প্লিজ এটা একটু দেখবেন আপনারা। কিন্তু ডক্টর, ও যে আমাদেরকে চিনতে পারছে, আমরা তো ওর কাছে সম্পূর্ণ অপরিচিত। এরপর ও যদি আমাদেরকে ডিনাই করে, বাড়ি যেতে না চায়, তখন? দেখুন, এরকম যে ঘটনা ঘটেনি সেটা নয়, এর আগে অনেকবার এরকম ঘটনা ঘটেছে।